চট্টগ্রামের সীতাকুণ্ডে আলোচিত জঙ্গল সলিমপুরে র্যাব ক্যাম্পে হামলা করেছে সন্ত্রাসী ইয়াসমিন বাহিনীর সদস্যরা। এ নিয়ে বিস্তারিত জানাতে ঘটনাস্থল থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শহীদুল ইসলাম। শহীদ, এখন কি পরিস্থিতি দেখছেন? এ নিয়ে র্যাবের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়েছে কি? আমরা এই মুহূর্তে আছি জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায়। আসলে যে ঘটনাটা ঘটেছে সেটা আসলে আলীনগর এলাকায়। সেখানে আসলে আপনি জানেন এইটা দেশের ভিতরে আরেকটা দেশ বলা হয়, এটা আসলে জঙ্গল সলিমপুর এলাকাকে। সেই হিসেবে এখানে গত এই বছরের যে চলতি বছর, সেটা বছরের আসলে 3 মার্চ এবং মার্চ মাসে আসলে যৌথ বাহিনী যে 4000 সদস্য সমন্বয়ে যে একটা অভিযান চলছিল, অভিযানের পরেই আসলে এখানকার এই যে এলাকা জঙ্গল সলিমপুর সেটা আসলে সন্ত্রাসমুক্ত বলে ঘোষণা করা হয়েছিল। তো সেই হিসেবে এখানকার যে র্যাব এবং পুলিশ এবং যৌথ বাহিনীর সমন্বয়ে এখানে দুটি অস্থায়ী ক্যাম্প আসলে স্থাপন করা হয়েছিল। সেই অস্থায়ী ক্যাম্পের মধ্যে দুইটি, একটা হচ্ছে ছিন্নমূল এলাকার যে SM ফাইলেট উচ্চ বিদ্যালয় আছে সেখানে একটা অস্থায়ী ক্যাম্প, এবং আরেকটা অলিনগর যে স্কুল রয়েছে সেই স্কুলে আসলে অস্থায়ী ক্যাম্প দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে গত রাত 1টার দিকে আসলে এখানে অস্থায়ী ক্যাম্প যেটা ছিল সেখানে আসলে সন্ত্রাসী র্যাবের পক্ষ থেকে যেটা বলা হতো সন্ত্রাসী ইয়াসিন বাহিনীর সদস্যরা আসলে যৌথ বাহিনীর যে অস্থায়ী ক্যাম্প রয়েছে ক্যাম্পে আসলে ইন্ডিকেট করে আসলে এখানকার তারা গুলি ছোড়ে, এবং গুলি ছোড়ার পরেই আসলে তারা এখানকার যে প্রায় 1টা থেকে এই ঘটনাটা শুরু হয়, এবং এরপরে আসলে পাল্টা র্যাব এবং যৌথ বাহিনীর যে সদস্যরা রয়েছেন তাদের সঙ্গে আসলে গুলি বিনিময় হয়। আপনি দেখতেই পাচ্ছেন এখানে যে অলিনগর ছিন্নমূল থেকে যে অলিনগর যাওয়ার যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাটি আসলে কাটা রাস্তা, এবং এখানে আসলে শুধুমাত্র এইখানেই না, এবং অলিনগর যাওয়ার জন্য যে 3 থেকে 4টি পয়েন্টে আসলে সন্ত্রাসীরা এই রাস্তা কেটে দিয়েছে, এবং যাতে করে আসলে পুলিশ বা যৌথ বাহিনীর সদস্যরা আসলে সেখানে উপস্থিত না হতে পারেন এবং তাদের যে কোনো অভিযান তারা আসলে না চালাতে পারেন, সেজন্য আসলে রাস্তায় প্রতিবন্ধকতা তৈরি করেছেন। আমরা দেখেছি আপনার গত রাত যে 3টার পর থেকে আসলে যৌথ বাহিনীর এবং র্যাব, পুলিশ এবং সেনাবাহিনী পুরো এলাকাকে ঘিরে রেখেছে, এবং আপনি দেখতেই পাচ্ছেন এখানে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত হয়েছেন, এবং বেশ কিছু সদস্য আসলে ভেতরে প্রবেশ করেছেন আলীনগরে। আমরা কিছুক্ষণ আগে এখানকার যে চট্টগ্রামের পুলিশ সুপার মাসুদ আলম, তার সঙ্গে কথা বলেছিলাম। তিনি বলছেন যে আসলে গত রাত 1টার দিকে যে র্যাবের যে যৌথ বাহিনীর যে অস্থায়ী ক্যাম্প রয়েছে সেই অস্থায়ী ক্যাম্পে আসলে সন্ত্রাসীরা গুলি ছোড়ে, এবং গুলি ছোড়ার পরে আসলে এবং যৌথ বাহিনীর সঙ্গে তাদের আসলে প্রায় 2 ঘন্টা আসলে গুলি বিনিময়। এরপরে যখন র্যাব, সেনাবাহিনী এবং বিজিবি এবং পুলিশ বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন, সে থেকেই আসলে এখানকার যারা সন্ত্রাসী গ্রুপটা ছিল তারা আসলে পালিয়ে যায়। তো তার পরিপ্রেক্ষিতে আসলে এই ঘটনাটা এবং যে ঘটনা ঘটলো সেটার অভিযান চালাতে এবং জঙ্গল সলিমপুর পুরো রাত 3টা থেকে আসলে ঘিরে রাখা হয়েছে, এবং সকাল থেকে তারা আসলে অভিযানে নেমেছে এবং এরপরে আসলে এই ঘটনা এখন পর্যন্ত প্রায় বেশ কয়েকজনকে আসলে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তবে কতজনকে আটক করা হয়েছে সেটা আসলে তারা এখনো পর্যন্ত বলেননি, তারা হয়তো বিস্তারিত পরে আমাদের জানাতে পারবেন। এই ছিল জঙ্গল সলিমপুর থেকে আমার কাছে থাকা সবশেষ খবর। শহীদুল, আপনাকে ধন্যবাদ।